অল্প দিন বাঁচতে এসে মানুষের বিরুদ্ধে লড়ে বাঁচার চেষ্টা করিয়েন না। আজকেও আপনি থানাতে অভিযোগ করলেন, কি দরকার আপনার অভিযোগ করার? কি দরকার এসপি অফিসে কেন আপনি অভিযোগ করতে গেলেন? আপনি যাকে সামনে রেখে অভিযোগ করতে গেলেন তাকে একটু বলেন দেখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললাম 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমি শুনেছি, শুনে আছি। আমার 16 বছর ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমার জীবনের প্রথম থেকে আমি বুখারী পড়াই, এখনও পড়াই। আমি নিজ হাতে ফতোয়া লিখি 26 বছর থেকে। কতদিন থেকে? 26 বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6 বছর থেকে। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা দেশ বিদেশের বড় বড় বিদ্বান। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা আপনাদের অমূল্য সম্পদ, যার পিছনে লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করেন। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সরকারি টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনাদের সাধারণ টাকা দিয়ে চলে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আল ইতেসাম পত্রিকা ছাপান। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বড় বড় গবেষক রেখেছেন। খালি 14 জন খালি গবেষক আছে জামিয়া সালাফিয়া। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। বিনা পয়সায় রেখেছেন? বিনা পয়সা রাখেননি তো। 32 লক্ষ টাকা মাসে দেন। কুরবানির মাসে দেন 48 লক্ষ টাকা, আর রমজানে দেন 48 লক্ষ টাকা। এ তো পাতা নয়, ঝরে পড়ে না, আপনারাই দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে যদি বলেন যে 1 মাসের বেতন দেন, তাহলে আমার বাকি জীবন কাজ করলে আমি এগুলো করতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল মুমিন, বলেন তো আল্লাহর নবী, মুমিন পুরুষ নারীকে যা কিছু দেওয়া হয়েছে বা মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে হাত পা দিয়েছেন, চোখ কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, আহল পরিবার দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সবচেয়ে ভালো, সেটা কি বলেন তো? ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? নেকি কাকে বলে আর পাপ কাকে বলে? একটু বলেন তো আল্লাহর নবী। এবার উত্তর আল্লাহ নবী দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই নেকি তো বলতে পারতেন, নেকি হলো হজ, নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? হুসনুল খুলুক, ভালো আচরণ। টিকা খুবই কঠিন, ভালো আচরণের টিকা খুবই কঠিন। একটুতেই মানুষ তার স্বার্থ সামনে রেখে চলতে চায়। আমি আপনাদের এই মসজিদে অনেক দিন আগে বক্তব্য দিতে এসেছিলাম। সেদিন আমার অবস্থাটা খুব অপমানজনক ছিল, তা আমি এটার কোনো প্রতিশোধ নেওয়া, কিছু বলা প্রয়োজন মনে করি। এগুলি নিয়ে কোনো সময় এই পাতা আমি পড়ি না, এই পাতায় আমি পড়ি না। আমার একটা বিশ্বাস কাজ করে যে মান সম্মান কোথায় আছে? উপরে আছে। মানুষ যেভাবে আমাকে মূল্যায়ন করার চেষ্টা করে, তাতে আমার অনেক সময় মনে হয় যে সব মান সম্মান দুনিয়াতে নিয়ে নিলাম নাকি, পরকালে যে কি হবে, আল্লাহ তুমি মাফ করো।
নিজের ইবাদত দিয়ে যদি না হয় তো মানুষ যে আমার কথা মেনে চলে এদিক দিয়ে তুমি পার করে দিও, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো আচরণ, এটাই উত্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন মান কানা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি জনগণের টাকা শক্ত হাতে দেখতে হবে, এর নাম আমানত। দুই, হুসন খালিকিন, ভালো আচরণ। ভালো আচরণ যার সবকিছু তার, ভালো আচরণ যার ইহকাল তার, ভালো আচরণ যার পরকাল তার। ভালো আচরণ আছে যার সবকিছু আছে তার, ভালো আচরণ নেই যার কোনো কিছু নেই তার। তিন, সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার সবকিছু তার, সত্য কথা আছে যার সবকিছু আছে তার, সত্য কথা নেই যার কোনো কিছু নেই তার। চার, ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার সবকিছু তার, বৈধ রুজি নেই যার কোনো কিছু নেই তার, বৈধ রুজি নেই যার কোনো কিছু নেই তার, বৈধ রুজি আছে যার সব কিছু আছে তার, ভালো আচরণ যার ইহকাল তার পরকাল তার। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, যাতে মানুষ ক্ষিপ্ত হয় না। খারাপ আচরণ দেখেন রিক্সাওয়ালাটাকে, রিক্সা এর রিক্সাটা খালি ওর রিক্সা একটু ঠেকে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা আবার আর এক জায়গাতে ঠেকে গেছে, তখন ওইও গালি দিছে, মানে মুখামুখি। ঝগড়া লাগলে বস্তির মহিলারা মনে করে যত বেফাস কথা অশ্লীল কথা বলতে পারবো তত জয়। আর আপনারও মনটা বলে এই কথাটা বলে একটু ঠান্ডা হবো রে, এই কথাটা বলতে পারলে আমি খুব ঠান্ডা হতাম। মানে মনটা আপনার খুব খারাপ, মানে আপনার ভিতরে ভালো আচরণ কাজ করে না, শয়তান কাজ করে। শয়তান, ওগুলো শয়তান করিয়ে নেই, শয়তান করিয়ে নেই। কারো বিরুদ্ধে লড়ে কিছু করার দরকার নাই। একদিন বয়স দেখেছিলাম 40, হঠাৎ দেখি 60, তারপর দেখি আর নেই। এটা হলো মানুষের জীবন। মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। এক, যা খেলো তা পায়খানা। আল্লাহ রাসূল বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। 2, ওমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো। 3, ওমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। 4, ওমা সেবা দালে কুনফা জাহেল বিনাসে, যেগুলো ছেড়ে গেল ওগুলো মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে 2 ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিয়েছিল। শেষ পর্যন্ত একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল।